সবে শীতের শুরু, জাঁকিয়ে ঠান্ডা এখনো পড়েনি। এই হালকা ঠান্ডার মধ্যেই আজকে ছুটির দিনে বেরিয়ে পড়লাম নতুন একটা গন্তব্যে। সেটা হলো ক্ষীরাই, যেটা ফুলের বাগান, ফুলের উপত্যকা, বিভিন্ন নামে বিভিন্নভাবে পরিচিত। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে নামলাম ক্ষীরাইতে। ট্রেনটা যথেষ্ট দেরি ছিল। স্টেশনে নেমে ক্ষীরার অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। ফুলের নয়, এমনি যে প্রাকৃতিক দৃশ্য, সেটা খুব সুন্দর লাগছিল স্টেশন থেকে। এক নম্বর প্ল্যাটফর্মের পাশের রাস্তা দিয়ে নেমে পড়লাম। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি। আজকে এসেছি ক্ষীরাইতে, মেদিনীপুর জেলার ক্ষীরাই স্টেশনে নেমে আমি যাচ্ছি ফুলের বাগান দেখতে। হাওড়া থেকে মেদিনীপুর লোকালে উঠেছি, কিন্তু ট্রেনটা আগে 1.5 ঘন্টা লেট করেছে। এখন 1:30 বেজে গেছে, প্রায় 1:45 বাজতে চললো। এটি ফুলের উপত্যকা বলা হয়, এত এখানে ফুল চাষ হয়। আমার জীবনে প্রথম, আমি কখনো আগে আসিনি, এই প্রথমবার এলাম। আর ক্ষীরাইতে আসতে হলে সবচেয়ে ভালো টাইম হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। দূর থেকে দেখতে পাচ্ছি সেই ফুলের উপত্যকা যাকে বলা হয়, কিন্তু এখন কতটা হাঁটতে হবে জানি না। এখানে টোটো বা অটো আমি কিছুই করিনি, স্টেশন থেকে নেমে শুধু হেঁটে চলেছি। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে থাকি। এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস হচ্ছে ক্ষীরাইতে আসার সবচেয়ে ভালো সময়, এবং অনেকেই এসছে দেখছি। এবার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। একদম অচেনা জায়গা, একদম চুপচাপ। কয়েকজন লোকজন শুধু ওই ফুলের বাগান থেকে এগিয়ে চলেছে, আমি শুধু তাদেরই অনুসরণ করে যাচ্ছি। যদি এখন অব্দি কাউকে জিজ্ঞাসা করে নিয়ে কোন দিকে যেতে হয়, কিন্তু ওদেরকে অনুসরণ করে আর দিক থেকে দেখতেও পাচ্ছি। এই দেখো, দূর থেকে দেখা যাচ্ছে, সম্ভবত ওখান থেকে আমাদের যেতে হবে। কোনো খাবার স্টল এখনো অব্দি দেখতে পেলাম না। অনেকটাই হাঁটলাম স্টেশন থেকে, দেখি কখন গিয়ে পৌঁছাই ওখানে। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর অনুগ্রহ করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও আমাকে কেমন লাগলো। দেখো, অনেকটা রাস্তা হাঁটা, হেঁটে চলেছি, ওদেরকে অনুসরণ করছি আমি। কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। অবশেষে এই রাস্তাটাতে এলাম, দেখি কোথা দিয়ে যেতে হয়। ক্ষীরাইতে খুব সম্ভবত ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথমের দিকে হয়তো মেলা বসে। আমি ঠিক সঠিক জানি না যে এইবারে কবে মেলা বসবে, সেটা 2025-এর জানুয়ারিতে না ডিসেম্বরের লাস্টের দিকে। এখন সবে চারা গাছগুলো লাগানো হয়েছে। সমস্ত গাঁদা চারা লাগানো হয়েছে, তাড়াতাড়ি সব ফুল আসবে। এই দেখো, কত মোরগ ঝুঁটি ফুল হয়েছে এখানে। মেলা যখন শুরু হয় তখন এই জায়গাটা খুব জমজমাট হয়ে ওঠে শুনেছি। একটা উৎসবের চেহারা নেয়, কারণ দেশ বিদেশ থেকে প্রচুর ফুলপ্রেমীরা আসে এখানে। বিভিন্ন ইউটিউবার বা ব্লগাররা এখানে এসে ভিডিও করতে আসে।
দেখো শুধু গাঁদা গাছ আর গাঁদা গাছ সামনে, এখনো পুরো ফুল আসেনি, কিছুদিন পর হয়তো আরও ফুল আসবে। আমি একটু আগেই চলে এসেছি, সেই জন্য পুরো এই জায়গাটা ফুলে ফুল দেখতে পেলাম না, শুধুই চারা গাছ লাগানো হয়েছে। বিশাল অঞ্চল জুড়ে শুধু গাঁদা গাছের চারা। আর সপ্তাহ দুয়েক পরে এলে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে যদি আসা যায়, তাহলে এই সমস্ত জায়গাগুলো পুরো ফুলে ফুল থাকবে। এখন শুধু যারা চারা গাছ রোপণ করতে চাও তারা এখান থেকে খুব কম দামে চারা গাছ নিয়ে যেতে পারো। বাজারের দামের থেকে এখানে অনেক কমে চারা গাছ পাওয়া যায়। দেখো কত চারা গাছ, লক্ষ লক্ষ চারা গাছ রয়েছে এখানে, কিন্তু ফুল এখনো ভর্তি হতে সময় লাগবে, সবে লাগানো হয়েছে। গাঁদা গাছ ছাড়াও এখানে রয়েছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, এছাড়াও অন্যান্য বহু গাছ রয়েছে যেগুলো এখনও ফুল আসেনি। ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে যদি তোমরা আসো এখানে, সেই ফুল তোমরা দেখতে পাবে। রং বেরঙের ফুল, পুরো অঞ্চলটা পুরো রঙিন হয়ে থাকে। জমির আল ধরে ধরে, সরু আল ধরে খুব সাবধানে হেঁটে যেতে হবে, যাতে কোনোভাবে চারা গাছের ক্ষতি না হয়। কারণ এখানে যে চারা গাছগুলি চাষ করা হয় সেটা খুবই পরিশ্রমের কাজ, খুব পরিশ্রম করে এনারা চারা গাছগুলোর চাষ করেন। তাই যখন ছবি তুলবে বা ভিডিও তুলবে তোমরা অবশ্যই পারমিশন নিয়ে নেবে, তোমরা একটা অনুমতি নিয়ে নেবে, এবং এই আল বরাবর খুব সাবধানে তোমরা ভিডিও বা ছবি তুলবে, এবং সবসময় লক্ষ্য রাখবে গাছের যেন কোনো রকম ক্ষতি না হয়। বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছে এই ফুলের বাগানে ফুল দেখতে, ফুল কিনতে, ফুলের গাছ কিনতে। আমি দেখছিলাম তারা ফুল কিনছে, মানে ফুলের গাছ কিনছে, চারা গাছ, সঙ্গে কীভাবে যত্ন দেবে সেগুলো তারা জেনে নিচ্ছে। দেখো রং বেরঙের ফুলের মধ্যে ওখান দিয়ে আবার ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, একটা আলাদা সুন্দর দেখতে লাগছে, দারুণ দৃশ্য। আমার এই ভিডিও দেখে যারা 1-2 দিনের মধ্যে এই খিরাইতে আসবে তারা কিন্তু ভুল করবে, কেননা এখানে কিন্তু ফুল তোমরা রং বেরঙের ফুল দেখতে পাবে না। কিন্তু তোমরা যদি এখান থেকে এসে চারা গাছ নিয়ে যেতে চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই লাভবান হবে। কিন্তু যদি মনে করো যে পুরোপুরি গাঁদা, রজনীগন্ধা, দোপাটি, ডালিয়া আর গোলাপ সব একসঙ্গে দেখতে চাইবে, তাহলে কিন্তু এখন হবে না। সপ্তাহ 2 বা সপ্তাহ 3 পর এসো তোমরা, তখন পুরো রং বেরঙের ফুল পুরো এখানে ভরে যাবে। এখানে সব ধরনের ফুলের চারা খুবই মানে অল্প টাকায় পাওয়া যায়। আর আমি বললাম গোলাপ চারা নিয়ে, বলছে গোলাপ চারাটা 25শে ডিসেম্বর পর আসতে, এখন দামটা বেশ চড়া। 25শে ডিসেম্বর পর আসলে গোলাপ চারার দাম অনেক কমবে। তা বন্ধুরা, তোমরা যদি গোলাপের গাছ কিনতে চাও তাহলে 25শে ডিসেম্বরের পরে এসো। এখন শুধুই গাঁদা আর গাঁদা, কিছু ওলকপি চাষ হয়েছে, আর কিছু সালোসিয়া বললো, আমি ফুলটার নাম জানতাম না, স্যালোসিয়া না সালোসিয়া ঠিক জানি না, সেই ফুল কিছু ফুটেছে। আর চারিদিকে শুধু গাঁদাই গাঁদা, তোমরা দেখতেই পাচ্ছ। আর চন্দ্রমল্লিকা রয়েছে, হ্যাঁ চন্দ্রমল্লিকা এখনও ফুল আসেনি, মোরগ ফুল আর গাঁদা ভর্তি একদম। আর প্রচুর লোক কিনছেও এখান থেকে গাছ।
যারা ফুল ভালোবাসো আমার তো মনে হয় তারা কেউ না কেউ কোনো না কোনোভাবে একবার খিরাই ঘুরেই গেছো তোমরা। এত সুন্দর একটা জায়গা। এমনিতেই জায়গাটা খুব নিস্তব্ধ, খুব শান্ত, কিন্তু নিস্তব্ধতা ভাঙে শুধু ট্রেনের আওয়াজ আর মালগাড়ির আওয়াজে। যেদিকেই চোখ যায় শুধু গাঁদা চারা, লক্ষ লক্ষ গাঁদা গাছ এখানে লাগানো হয়েছে। বন্ধুরা, ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তোমরা একটা ছুটির দিনে চলে এসো এই খিরাইতে এবং তোমাদের বাড়ির জন্য কিছু কম দামে ফুলের চারা নিয়ে যাও। খুব ইচ্ছা ছিল খিরাই দেখা হলো। আর এখনও একটু আগে এসে পড়েছি। যদি আমি ডিসেম্বরে 20 তারিখ বা 25 তারিখে পর আসতাম, আরও গাঁদা ফুলগুলো বা অন্যান্য চন্দ্রমল্লিকা আরও বেশি ফোটা অবস্থা দেখতে পেতাম, আরও সুন্দর লাগতো। কিন্তু যাই হোক, জীবনের প্রথম অভিজ্ঞতা বেশ ভালোই লাগলো। এবার বাড়ি যাওয়ার পালা। এখানে কোনো শৌচালয় দেখা পেলাম না, জানি না মেলার সময় সেই ব্যবস্থা থাকে কিনা। আসার আগে আপনারা অবশ্যই দুটো ব্যাপারে খুব সতর্ক হয়ে যাবেন। প্রথমত, খাবার নিয়ে আসবেন বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, কারণ এখানে কোনো খাবারের দোকান নেই। আইসক্রিম বা পেয়ারা এইটুকু আপনি পাবেন, আর এমনি কোনো খাবারের দোকান নেই, খুব সমস্যা সেটা। আর একটা সমস্যা আছে এখানে, সেটা হচ্ছে প্রচুর ধুলো। যখন আমি ওই ফুলের বাগানে যেতে গেলাম, ফুড মার্কেটে, মানে আমার জুতোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা অবশ্যই মাস্ক নিয়ে আসবে। আর এখানে কিন্তু ধুলো, অস্বাভাবিক ধুলো, মানে যেতে গিয়ে। আর একটা জিনিস হচ্ছে, খাবারটা তোমরা অবশ্যই নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু খাবারের একদম ব্যবস্থা নেই, শুধু আইসক্রিম আর পেয়ারা পাবে তুমি। কিন্তু কোনো হোটেলও দেখতে পেলাম না বা কোনো স্টল নেই এখানে। ঠিক আছে, এখানে একটা গ্রাম্য পরিবেশ, খুবই সুন্দর। শহরের কোলাহল থেকে কয়েক ঘন্টার জন্য ছুটির দিনে বেরিয়ে পড়তে পারো। ভিডিওটা শেষ করার আগে আবার বলছি, তোমরা যদি 25শে ডিসেম্বরের পর যদি আসো, তাহলে এখানে প্রচুর স্টক দেখতে পাবে, অনেক ভালো দৃশ্য দেখতে পাবে আরও। আর এখন আসলে কি চারাগুলো তোমরা পাবে, কিন্তু তখন সব ফুল হয়ে যাবে, সেখানে একটা অসুবিধা রয়েছে। যারা চারা কিনতে চাও তারা অবশ্যই চলে এসো। আর এখানে যারা বিক্রি করে তাদের ব্যবহার খুবই ভালো, আর খুবই অল্প দামে এখানে তুমি সব ধরনের ফুলের চারা পেয়ে যাবে। আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, এখানে যেটা সবচেয়ে অসুবিধা তোমাদের বললাম আগে, যে খাবারের দোকান নেই, কোনো স্টল নেই, আর প্রচণ্ড ধুলো। তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে যাদের ডাস্ট অ্যালার্জি আছে, আর বাইরে থেকে খাবার নিয়ে আসবে। ঠিক আছে, আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি। পরবর্তীকালে যদি বেঁচে থাকি আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থাকবেন, টাটা।